তোমাদের অনেক রিকোয়েস্টে আজকে একটা ডাস্কি টোনের মেকওভার নিয়ে চলে এসেছি। ডাস্কি টোন ম্যানেজ করতে গিয়ে অনেক স্টুডেন্টদেরই অনেক সমস্যা হয়। তো চলো আজকে স্টেপ বাই স্টেপ লুকটা দেখে নাও, আর অবশ্যই কিন্তু কারোর হেল্পফুল হলে কমেন্ট করে যেও। তো ফার্স্টেই আমি এখানে একটা টোনার ইউজ করেছি, যেটা গুড ভাইবসের কিউকাম্বার টোনার। ভালো করে হাইড্রেট করে নিয়ে দেন ময়শ্চারাইজার ইউজ করেছি, বায়োটিকের মর্নিং নিকটার ময়শ্চারাইজার। এখানে আমি যে প্রাইমারটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাপ্লাইজার শাইন কিলার প্রাইমার। এই প্রাইমারটা তোমরা গরমকালে অনায়াসে ইউজ করতে পারো, এটা খুব ভালো কিন্তু অয়েল কন্ট্রোল করে। তারপরে এখানে আমি স্টুডেন্টদের দেখাচ্ছিলাম যে কিভাবে ইলুমিনেটার না থাকলে একটা লিকুইড ইলুমিনেটার বানাতে পারবে। এর রিগার্ডিং ভিডিও কিন্তু আমি আমার পেজে অলরেডি পোস্ট করেছি, তোমরা যারা যারা দেখোনি তারা গিয়ে কিন্তু দেখে আসতে পারো। তারপর এখানে আমি কারেক্টিং করছি একটা ডার্ক শেড নিয়ে। ওর স্কিন টোন থেকে আমি 2 শেড ডার্ক টোন নিয়ে এখানে কারেক্ট করছি। কোনো রকম অরেঞ্জ কনসিলার যদি ইউজ করার দরকার না থাকে তাহলে কিন্তু আননেসেসারি ইউজ করবে না, তাতে কিন্তু ফেসে ওভার কোডিং হয়ে যায় এবং ফেসের মেকআপটাও কিন্তু পরে গিয়ে কেকি হয়ে যায়। ফাউন্ডেশন হিসাবে ইউজ করেছি এখানে আমি ম্যাকেজ মিয়ার ফাউন্ডেশন। ডাস্কি টোনে মেন সমস্যা হয়ে দাঁড়ায় কিন্তু ফাউন্ডেশনের সঠিক শেড চুজ করা। এই সমস্ত যারা পারো না তাদেরই কিন্তু হয় ফেস ডাল হয়ে যায়, নইলে ওভার ফেয়ার হয়ে যায়। এই সমস্ত টিপস অ্যান্ড টেকনিক্সের মাধ্যমে যারা শিখে নিজেদেরকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসাবে মার্কেটে কাজ করতে চাইছো তাদের জন্য বলে রাখি, আমাদের কিন্তু ব্রাইডাল ডিপ্লোমা ক্লাস শুরু হতে চলেছে মার্চ মাসের সেকেন্ড উইক থেকে, যেখানে তোমাদের এই সমস্ত স্কিন টোনের সাথে সাথে ভিটিলিগো টোন কীভাবে ম্যানেজ করবে, ওয়াটারপ্রুফ মেকআপ কীভাবে করবে, ডাস্কি টোনের মেকআপ কীভাবে করবে, বিভিন্ন স্কিন টোনের ফাউন্ডেশন থেকে শুরু করে লিপ শেড কীভাবে চুজ করতে হয়, হেয়ারস্টাইল, কলকা, সব কিছুর ওপরে কিন্তু ডিটেল থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ সহ ক্লাস করানো হয়। যারা যারা জয়েন করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সেম কনসিলার থেকে এখানে আমি প্রথমে হাইলাইট করে নিয়েছি। হাইলাইট করে নেওয়ার পরে আমি এখানে হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে ওর ফেসটা অলরেডি অনেক বেশি স্কাল্পটেড এবং অনেক বেশি সরু, তার জন্য আমি বেশি কন্ট্রোলিং করিনি, হালকা করে আমি জাস্ট একটু কন্ট্রোলিং করে নিয়েছি এবং নোজটা আমি একটু হালকা কন্ট্রোল করেছি। কন্ট্রোল যেখানে প্রয়োজন নেই, আননেসেসারি কন্ট্রোল করবে না, তাতে কিন্তু ফেস অনেক বেশি চেঞ্জ হয়ে যেতে পারে বা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। তারপরে আমি এখানে পাউডার ইউজ করেছি, পিএসির পাউডার, যেটা ট্রান্সলুসেন্ট ছিল এর শেড নেম। তারপরে আমি সেই পাউডারটাকে বেকিং প্রসিডিওরে ছেড়ে দিয়ে কন্ট্রোলিং জায়গাগুলোতে আমি পাউডার না দিয়ে সেখানে ডাইরেক্ট কন্ট্রোল পাউডার দিয়েই সেট করছি। যেভাবে আমি করছি তোমরা কিন্তু সেই টেকনিকটা ইউজ করতে পারবো, দেখবে অনেকটা হেল্পফুল হবে। তারপর আমি ব্লাশ ইউজ করছি, এখানে একটা আই ম্যাজিকের ব্লাশ চিজ ব্লাশ প্যালেট থেকে ব্লাশ নিয়ে নিয়েছি। ব্লাশটা আমি একটু বেশি দিয়েছি এবং ওর শেডের অ্যাকর্ডিং ব্লাশটা আমি ইউজ করেছি। তারপরে আমি পুরো ফেস থেকে পাউডারটাকে ঝেড়ে নিয়ে এখানে আমি হাইলাইটার ইউজ করেছি, হোজোর শ্যাম্পেন শেডের হাইলাইটারটা বা গোল্ডেন শেডও বলতে পারো তোমরা। এখানে ভালো করে আমি হাইলাইট জোনগুলো হাইলাইট করে নিয়েছি এবং নোজ এরিয়াটাও ভালো করে হাইলাইট করে নিয়েছি। এখানে তোমরা চাইলে ব্রোঞ্জ শেডের হাইলাইটারও ইউজ করতে পারো, তবে এখানে আমার কাছে স্টুডেন্টদের কাছে অনলি এই শেডের হাইলাইটারটা ছিল বলে আমি এটাই ইউজ করেছি। ফিক্সার হিসাবে আমি ইউজ করেছি এখানে মার্গিস ইন্টারন্যাশনালের একটা ফিক্সিং স্প্রে। দেখো অফ ক্যামেরা আমি আই মেকআপ আর লিপস্টিকটা পরিয়ে নিয়েছি, কেমন হয়েছে লুকটা অবশ্যই জানিও। হেল্পফুল হলে কিন্তু কমেন্ট করো। থ্যাংক